আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন দুইটা সিম গাছ। এই সিম গাছ দুইটা হইলো, আমি আসলে মোট 5টা সিম গাছ নার্সারি করছিলাম, এটা আমার বাসায় বারিন্দায়। তো যাই হোক, ওখানে 3টা গাছ উঠে নেই, আপনার 2টা গাছ উঠছে। তো আমি চিন্তা করলাম আমি 2টা গাছ আপাতত লাগাই দিই, এমনি তো আমার লেট হয়ে গেছে ওকে সিম লাগাইতে লাগাইতে। এর পিছনে কারণ হইলো, আপনারা তো জানেন আমার এই জমিন এখানে পানি উঠে গেছিল। পানি উঠার কারণে আমার যে যত গাছ গাছালি আসলে বেশিরভাগ গাছে মারা গেছে। তো যাই হোক, পরবর্তীতে আমি মাটি ফালাইছি, মাটি ফালানোর পরে এখন তো আলহামদুলিল্লাহ মোটামুটি চেষ্টা করতে আসি। তো এই জায়গাটা আমি একটু আগে থাকতে প্রিপারেশন নিয়েছি। এখানে আগে কিছু জৈব সারটার আছে, এটা নিয়েছি। আপনারা জানেন আমি যে যখন এই কাজগুলো করছিলাম তখন আপনারা জানেন যে এখানে অনেকগুলা এই আমার গাছ গাছালিগুলো ছিল আর কি। যাই হোক, এখানে নিচে মোটামুটি ভালো সার আছে, আপনার 1 ফিট নিচে গেলে 7-8 ইঞ্চি নিচে গেলে পাওয়া যাবে। তো যাক, সকালবেলা আসছি, আইসা এই যে দেখেন এই সিম গাছ 2টা লাগাইছি। লাগাই আর এদের জন্য একটু ছায়ার ব্যবস্থা করে দিছি। কারণ হলো সকাল সকালের ওইটা গাছের জন্য উপকার। তো এই জন্য আর কি আপনার হইলো পূর্ব দিকটা খোলা রাখছি, আর পশ্চিম দিকে এই যে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, যেন একটু যখন সূর্যটা হেলতে লয় তখন যেন গাছটার ভিতরে রোদটা কম লাগে। 2-4 দিনের জন্য, যেহেতু নতুন গাছ এই আর কি, এই জন্য লাগাইছি আর কি, এটা করছি। তো বন্ধুরা, আর এই গাছের জন্য এখানে আমি আরো 3টা গাছ বসাবো। এই যে দেখেন, এটা আমি আগে বানায় রাখছি, এগুলো কম্পোস্ট সার দিয়ে সুন্দর করে মাটিগুলো আমি আগে বানাইছিলাম আর কি। তো মাটিগুলো ভিজা, এখনো পুরোপুরি শুকায় নাই, তাই আমি পানি টানি ব্যবস্থা করিনি, না করে এমনি দিছি বসায়া। এখন দেখা যাক কি হয়। আর এই যে দেখেন, এই গাছগুলোর জন্য আমি একটা মাছা তৈরি করছি, ছোট্ট করে। মাছা বলতে সিঁড়ি, এই যেন আমার বড় মাছাতে যেন গাছগুলো উঠে যাইতে পারে। তো মাছাটা অনেক বড়, এই জন্য আর কি আমি চিন্তা করছি এখানে 2টা গাছ লাগাই কি হবে, 5টা গাছ লাগাবো। তো যাই হোক, 2টা গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে 3টা গাছ হইলে, ওরা দেশি সিমের ব্যবস্থা করছি আর কি, হইলে 3টা গাছ আমি এখানে এসে বসাই দেবো। আর হইলো বন্ধুরা, এই যে এখানে কিছু কচুরি দিয়ে রাখছি। এই কচুরিগুলো দেওয়ার উদ্দেশ্য হইলো, এটা হইলো আমার আগের ওই যে মাছারি ছিল আর কি। এখানে আমি এই কচুরিটা দেওয়ার উদ্দেশ্য হইলো এই কচুরিগুলো এখানে থাক, এগুলো হইলো আপনার পয়সা যাবো, পয়সা যাক যাই হোক আর কি, এগুলো পচুক, এই জন্য আর কি আমি এখানে রাখছি। আর বিশেষ করে আমার মাটির এটাও আপনার ওদিকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা কম থাকবে। মাটি এগুলো পড়বে না, এগুলো দেখেন অনেক শক্ত মাটি, মজবুত মাটি। তারপর আর কি আমি দিয়ে রাখছি। এটা দিয়ে রাখার উদ্দেশ্য হলো এটা আমার পরে যে সার হিসাবে কাজে লাগে, আমি সার হিসেবে ব্যবহার করতে পারি। কারণ আমি আগে এগুলো ওই যে আমার অন্য অন্য গাছে ব্যবহার করছি, খারাপ না, ভালোই। বিশেষ করে লাউ গাছ, মিষ্টি লাউ, পাঞ্চা লাউ, এই গাছে এগুলো দিয়ে করলে খুবই ভালো হয় ফলন। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমি আর কি রাখছি এভাবেই, আপাতত থাক, পরবর্তীতে কাজে লাগাই দিমুনি, এই জন্য আর কি। আর তাদের জন্য আমি একটা, এই দেখেন, তাদের জন্য একটা সিঁড়ির মতো বানাই দিছি। এই সিঁড়ির মতো বানাই দিছিল সকালবেলা আমি আইসা, বানাই দিছিল এই কারণে যেন গাছগুলো দিক দিয়ে উঠে যেতে পারে। দেখেন মাছাটা অনেক বড়, এই দেখেন এই পুরা মাছায় মনে করেন আমি টার্গেট নিছি যে এখানেও একটা ই করবো, এই এখানেও একটা গাছের ব্যবস্থা করবো, মাটি বুটি ব্যবস্থা করে। এখানেও আমি দেখি কিছু দেওয়া যায় কিনা, কি দেওয়া যায় চিন্তা ভাবনা করতে আছি। তো আপাতত সিম গাছ নিয়ে আসি। সিম গাছগুলা বাসায় তো আবার নতুন করে বসাইছি, এখন যেহেতু 2টা কেরালা সিম উঠছে, আমি এগুলো আসলে জানি না, অনলাইন থেকে নিয়েছি। তো যাক, আলহামদুলিল্লাহ দেখি আল্লাহ কি করে। আর আমি দেশি সিমের নার্সারি করছি বাসায়, দেখা যাক যদি ওগুলো উঠে তাহলে ওগুলো এনে শীতকে বসাই দিব। বসা দিলে কি হবে, এখানে মোটামুটি 5টা সিম গাছ হলে খারাপ হতো না। যদিও একটু ঘন হয়ে যেতে আছে, তারপরেও এই যে সামনে গেলে ওদের আর কি সুবিধা পাইবো। অনেক ভালো জায়গা আছে, যে দেখেন পুরা, এখানে ওরা আরাম করে থাকতে পারবো আর কি, এই জন্য আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আমি আসলে যে কৃষিকাজ করি জানি না এটা কেমনে কি, আমি তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আপাতত যেহেতু আমি নতুন করে মাটি ফালাইছি, আপনাদেরকে আগেই বলছি, আমি এখানে কোনো রকম সার কীটনাশক, মানে এক কথা বিষ মুক্ত চেষ্টা করবো আর কি, কোনো রকম বিষাক্ত জিনিস ব্যবহার করব না। দেখি আল্লাহ কি করে, আমি চেষ্টা করে দেখি, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর মেহেরবানি। তো বন্ধুরা, আপনারাও যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাইবেন। আপনারা ছাদে পারেন, বারিন্দায় পারেন, উঠানে পারেন, যেখানে ফাঁকা জায়গা পাইবেন সেখানে গাছ লাগাবেন। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। আর প্রকৃতির সৌন্দর্য সত্যি উপভোগ করতে পারবেন, খুব ভালো লাগে। এই দেখেন, আমি এখানে আসি, নিজের হাতে একটু কাজ কাম করি। এতে করে কি হয়, মাটির সাথে আমার একটা সম্পর্ক, আমার হাতে লাগে, পায়ে লাগে, খালি পায়ে হাঁটি। এতে করে আপনার অনেক ধরনের, আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার শরীরে অনেকগুলো রোগ ব্যায়াম গেছে। আমি একটু শুকাই গেছি গা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার শরীরে আলহামদুলিল্লাহ অনেক শক্তি বাড়ছে আগে থেকে। আমি অনেক কাজ কাম করতে পারি এখন, খুবই ভালো লাগে আমার কাছে। আমি দেখেন, সারাদিনের দেখা গেছে আমি 3-4-5 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টা ঘুমাইতে পারি, তারপর আমার কোনো সমস্যা হয় না, আল্লাহর রহমত। আল্লাহ যাক, শারীরিকভাবে আল্লাহ আমাকে সুস্থ রাখছে আর কি, যে কোনো উসিলাই হোক, এটা আল্লাহ ভালো জানে। তবে কৃষিকাজটা আসার পর থেকে আর কি আমি অনুভব করছি, আমার শারীরিকভাবে আমার কাছে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা কি বলবো, যদি আমার এই ভিডিও, আমার এই কাজকর্ম এগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজকের মতো রাখি, আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।